আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমি সকালবেলায় তো নাস্তা রেডি করতেছি। তো এখানে আমি এই যে ডাল ভাজি বসিয়েছি। তো ডাল ভাজিটার মধ্যে আমি আলু আর মুগ ডাল দিয়ে ডাল ভাজিটা করতেছি। আর সাথে এই যে ডিম ভেজে ডিমটা ঝুরা ঝুরা করে তারপর আমি ডাল ভাজিতে দিয়ে দিব। তো এইভাবে ডিম ঝুরা করে দিলে কিন্তু ভাজিটা খেতে অনেক মজার হয়। আর এদিকে যে রুটিও বানিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি ঝুরা ঝুরো করে নিলাম। এখন এই ভাজিতে দিয়ে দিব। এতে করে কিন্তু ভাজিটা খেতে অনেক মজা লাগে। তো ডিমটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ওদিক দিয়ে আমি যে পরোটা ভেজে নিচ্ছি। তো এই যে ভাজা কিন্তু হয়ে গেল। এখন নাস্তাটা দিয়ে দিলাম। এখন গরম গরম ডাল ভাজি দিয়ে খেয়ে নিব নাস্তাটা। তো ওদেরকে 2টা পরোটা ভেজে দিলাম। তো ভাজিটা কিন্তু মাশাল্লাহ অনেক মজা লাগছে খেতে। আর মুগ ডালের একটা ঘ্রাণটা অনেক ভালো লাগছে। আর একটু রং চা বানিয়ে নিলাম আদা দিয়ে। তো খাওয়া শেষ হইতো আর এখন রান্নার জন্য সব কিছু রেডি করতেছি। তো ওই যে মাছ আমি ভিজিয়ে রাখছিলাম। তো লবণ মাখিয়ে লেবু দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। আর এই পাশে তো আজকে ফ্রিজটা ক্লিন করব। তো সব কিছু বের করে নিছি। আর ফ্রিজে অনেকগুলা কয়েক বক্স মানে 2 বক্স দুধের সর জমিয়ে রাখি ঘি বানানোর জন্য। তো দুধের সরগুলো আজকে বের করলাম। তো ওই যে ঘি বানাবো। আর এখানে ফ্রিজে সব কিছু বের করে নিছি। তো বরফ গললে তারপর পরিষ্কার করে নিব। আমি তো মাছটা ধুয়ে এখনই তো হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, ভাজবো। তো ভাজাটা বসিয়ে দিলাম। আর এই তো চালটাও ধুয়ে রাখতেছি। তো এখন আমি তো মাছটা ভাজার পর নামিয়ে রেখে এখন তরকারিটা বসাবো। আর তো ভাতটাও বসিয়ে দিলাম আরেক পাশে। এখন মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই যে মশলাটা কষিয়ে আলুটাও দিয়ে দিব। এই তো আলুটা দিয়ে এখন এই তো কষিয়ে নিচ্ছি। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে পানিটা বলক আসার পর এখন এই তো মাছ দিয়ে দিলাম। আর এই পাশের চুলাতে আমি করলা ভাজি করব। তো ওটার জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। তো আজকে ভাজিটা আমি সাদা করে করব। তো পেঁয়াজটা একটু বেশি দিলাম আর অনেকগুলো কাঁচামরিচ দিলাম। এখন আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর বেশি জাল করব না ধনিয়া পাতা দেওয়ার পর, তাহলে সবুজ ভাবটা চলে যাবে। তো এখনই আমি চুলাটা অফ করে দিব।
আর এই তো ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে যাচ্ছে, আরও ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো। তো চুলাটা কিন্তু আমি অফ করে দিছি, আর ভাজিতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন এই তো অল্প একটু বাং মাছ ছিল, তো বাং মাছটা গুঁড়া মাছের সাথে মানে ব্রয়লার গুঁড়ার সাথে আসছিল, তো ওটা আমি ভুনা করে নিচ্ছি। তো রান্না বাড়া শেষ, এই তো খাবারের সময়, এখন এই তো বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নিব। করলা ভাজিটা কিন্তু খেতে মজার ছিল, আমার কাছে তো করলা ভাজি অনেকই ভালো লাগে, যতই তিতা হোক আমি কিন্তু করলা ভাজিটা যতই তিতা হোক খেতে পারি, আর তিতা খাওয়াটা ভালো। তো মেয়েরা তো এই করলা ভাজি অতটা খেতে চায় না, তারপরও জোর করে খাওয়াই। এরপরে এটা তো সন্ধ্যায়, তো এই তো এর মাঝে আর ভিডিও অন করা হয় নাই। তো এখন এই যে সন্ধ্যায় একটু পুরি নিয়ে আসলো, এই যে এখানে পুরি আছে, পুরি আর আলুর চপ, আর সাথে কিন্তু পুরির সাথে খাওয়ার জন্য একটু হালিমও দিয়ে দিছে। তো এই যে হালিমটা ভালোই ছিল, আর গরম গরম পুরি আর আলুর চপটা কিন্তু খেতে মজাই লাগছে। আর তো চাটা বসিয়ে তারপর পুরিটা খেয়ে নিলাম, এখন চাটাও হয়ে গেছে, চাটাও খেয়ে নেব। আর গরম গরম পুরির সাথে কিন্তু চা দিয়ে খেতে অনেক ভালো লাগে, চায়ে চুবিয়ে। এরপরেই তো এখন এই যে সকালবেলা যে সকাল না দুপুরে যে আমি সরগুলো বের করে রাখছিলাম, ওটা তো অনেক বরফ ছিল। তো অল্প বরফ থাকতেই কিন্তু এটা ব্লেন্ড করতে হয়, কারণ এটা ব্লেন্ড করতে মাখনটা তৈরি করতে ঠান্ডা পানি আর বরফ লাগে। তো পরে তো রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে, বেশি নর্মাল হয়ে গেছে এজন্য, তারপরে আরেকটু বরফ হওয়ার পর এই তো আবার নামিয়ে নিলাম। এখন এই তো মাখন আমি বানিয়ে নিচ্ছি ব্লেন্ড করে করে, বেশি করে আর কি বরফ দিতে হয় ব্লেন্ড করার সময়। আর মাখনগুলো কিন্তু ঠান্ডা পানিতেই দিতে হয়। তো আমি যে হাঁড়িতে অনেকগুলো ঠান্ডা পানি নিয়ে ঠান্ডা পানিতে আমি এগুলা মাখনগুলা দিয়ে তারপর ঠান্ডা পানি থেকে আমি ধুয়ে এটা উঠিয়ে নিছি। এখন এই তো আমার পুরা মাখন তৈরি করা শেষ। তো আমি এখন মাখনটা জাল দিয়ে ঘি বানিয়ে নিব। আর কিছুটা মাখন রেখে দিছি আলাদা করে বক্সে, ওটা পাউরুটি দিয়ে খাওয়া যাবে। পাউরুটি দিয়ে কিন্তু এই মাখন দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এই তো ঘিটাও কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তৈরি হয়ে যাচ্ছে। আর তো ব্লেন্ড মাখনটা তৈরি করার সময় যে দুধের মতো একটা লাচ্ছির মতো একটা বের হয়, তো এটাও কিন্তু ফেলে দেওয়ার জিনিস না, এটাও লাচ্ছির মতো করে খাওয়া যায়। তো এটাতে আমি লবণ, একটু চিনি আর লেবু লেবু দিয়ে লাচ্ছি বানিয়ে নিয়ে নিয়ে খেয়ে নিলাম, তো এটা কিন্তু মজার ছিল। আর এই দিক দিয়ে কিন্তু আমার ঘিটাও তৈরি হয়ে গেল। তো ঘিটা আমি নামিয়ে রাখছিলাম ঠান্ডা হওয়ার পর, এখন বয়ামে ঢেলে নিলাম। মাশাল্লাহ, নিজের হাতের ঘি কিন্তু অনেক ভালো, স্বাস্থ্যকর। আর এই তো বক্সে মাখন রেখে দিছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।